আমার একটা প্রশ্ন আছে, এখানে একটা মাছ বাজার আছে, দক্ষিণ অঞ্চলের বৃহত্তম মাছ বাজার। এই লিঙ্ক রোডটা যদি এই সাইডে না হয়ে যদি আদার সাইডে হইতো, তাহলে মাছ বাজার ব্যবসায়ীরা এবং দোকানদাররা বেঁচে যেত। এবং এখানে লিঙ্ক রোডটা মানসম্পন্ন নয়, জোয়ারে পানি উঠে যায়। হাইটটা যদি একটু উচ্চতা করতো, তাহলে গাড়ি চলাচল, যাত্রী চলাচলের অনেক সুবিধা হতো। আগের মতো সেই এক কোমর পানি, জোয়ারের সময় এক কোমর পানি তুলে, কাপড় তুলে এই যাত্রীরা ফেরিতে উঠতে হয়। এই সংক্ষেপে যদি কিছু বলে। কিছু নাই। আপনি মোবাইলটা একটু কাইন্ডলি আপনি ভাইয়া আমার মোবাইলটা একটু দূরে নেন। আপনাদেরকে ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই সাগর পাড়ের মানুষগুলো যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্য নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। আজকে আপনাদের এখানে এসেছি ওই পাড়ের ঘাট নিতে হবে। আমরা এখানে লঞ্চ ঘাটটি ভেঙে গেছে, কোরবানি ঈদের আগে সেই ঘাটটি সংস্কার করে সাধারণ যাত্রীদের চলাচলের উপযোগী করে তুলব আমরা ইনশাআল্লাহ। আমরা একটি ফেরি চলে এখন, এখানে মানুষের চাহিদা আছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, সব এলাকার সব মত সব পক্ষের মানুষ যেন সমান সুযোগ পায় সে বিষয়টি সেটিকে মাথায় রেখেও আমরা আগামী কোরবানি ঈদের সময় যে ফেরিটি চালু আছে তার সাথে পরীক্ষামূলকভাবে আরেকটি ফেরি আমরা এখানে যুক্ত করব। যদি দুটি ফেরি চলাচলের মতো যানবাহন থাকে তাহলে দুটি চলবে, অথবা ঈদের সময় আমরা বাড়িতে ফেরি সবসময় ওই পারে এবং এই পারে ঘাটের সাথে যে সংযোগ সড়কটি আছে, এই সংযোগ সড়কটি খুবই ছোট এবং সংযোগ সড়কটি খুব মানসম্মত না। আমরা এই সংযোগ সড়কটি মেরামত করে মানসম্পন্ন করার চেষ্টা করি। পাশাপাশি এই ঘাটে আমরা যাত্রী সাধারণের বসার জন্য, তাদের টয়লেট সুবিধা নিশ্চিত করার জন্য এবং তারা যাতে খুব নিরাপদে এখানে কিছুটা সময় কাটাতে পারে, সেজন্য আমরা কিছু স্থাপনা তৈরির পরিকল্পনা করেছি এবং অচিরেই আমরা সেই কাজগুলো করার চেষ্টা করি। আর এখানে আপনাদেরকে একটি জিনিস নিশ্চিত করতে হবে, আমরা যদি শুনতে পেয়েছি আমি নিশ্চিত রাস্তাটি সরকারের না ব্যক্তি মালিকানা জনসাধারণেরও কিছু দায়বদ্ধতা আছে। আমরা সরকার আপনাদের জন্যই তো কাজ করছি। আপনারা যদি আমাদেরকে রাস্তাটি সম্প্রসারণ করার জন্য স্পেস তৈরি করে দেন বা সহযোগিতা করেন, তাহলে আমরা দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি তো অনেক সরু, রাস্তাটি বাড়াতে হলে দোকানগুলো সরাতে হবে। সেই সহযোগিতাটা যদি জনগণ করে, স্থানীয় জনগণ, আমরা নিশ্চিতভাবে রাস্তায় যাব। পাশাপাশি পেছনে একটি সেতু আছে, খুবই যদিও সেটি আমাদের মন্ত্রণালয়ের না, কিন্তু যেহেতু আমাদের মন্ত্রী মহোদয় ওই মন্ত্রণালয়ে একসাথে আমরা কাজ করি, আমরা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব আগামী অর্থ বছরে ওই সেতুটি কাজটি সম্পন্ন করে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া। এবং আমার যে ধারণা, যে কাজগুলো আমরা করার কথা বলেছি, এই কাজটুকু করতে পারলে এই হাতিয়াবাসীর অনেক সমস্যার সমাধান। আপনারা সহযোগিতা করবেন আমাদেরকে সব কাজের ক্ষেত্রে। আর একটি জিনিস হলো ড্রেজিংয়ের কথা বলেছেন, আমাদের ড্রেজার অলরেডি আছে, অনেকখানি করেছে। আর বাকি ড্রেজিংটুকু যতটুকু দরকার এখানে লঞ্চ ঘাটি এবং পণ্য পরিবহনের জন্য কোরবানি ঈদের আগে আমরা এই ড্রেজিংটুকু কমপ্লিট করবো, যাতে নাব্যতা সংকট কোথাও তৈরি না হয়। এবং আমাদের সর্বক্ষণিক দৃষ্টি আছে ফেরি, আমাদের জাহাজগুলো চলে এপার ওপার, এইটা কিন্তু কন্টিনিউ করবে। সুতরাং মেজর নাব্যতা সংকটের কোনো অস্তিত্ব এখন পর্যন্ত নাই, এটি আছে, এটি আমরা ঠিক করে দেব। এই জাহাজগুলো যেন চলে সেই ব্যবস্থাটা আমরা সবসময় কন্টিনিউ করবো। আর ট্রেজারের বিষয়টি হলো যান্ত্রিক বিষয়, যে কোনো যন্ত্র যে কোনো সময় ত্রুটি নিতে পারে, বাট আমাদের সার্বক্ষণিক চেষ্টা থাকবে আমাদের ট্রেজারগুলো যেন সবসময় রানিং থাকে এবং আমাদের পরিবহনগুলো যেন সবসময় চলমান থাকে। থ্যাংক ইউ।